সেই বিষয়টা নিয়ে বলেছিলাম। এর আগেও অনেক স্টেশনে স্টে দেওয়া হয়েছে এবং আজকে আমাদের মল্লিকপুর স্টেশনে একটা স্টে আমরা পেলাম এবং আগামীকালেও মল্লিকপুর স্টেশনের পক্ষ থেকে আমরা আরেকটি মামলা ফাইল করেছি। সেখানে আরো অনেকজন পিটিশন আছে, আবেদনকারী আছে। আজকের মামলাতে আমরা স্টে পেয়েছি এবং আমি আশাবাদী থাকছি আগামী দিনেও আমরা স্টে পাবো। আমরা চাইছি আমাদের একটা পুনর্বাসনের যদি ব্যবস্থা হয় খুবই ভালো হয়, না হলে আমরা পথে বসে যাবো। দেখুন, মাঠের মাঝখানে তো ব্যবসা হয় না, এটা ব্যবসার জায়গা দিতে হবে না। মাঠের মাঝখানে তো ব্যবসা হয় না, দোতলার উপর পেট্রোল পাম্প করলে কি চলবে? শুনানি ছিল আজকে, কি রায় দিল? গত সোমবার মনে হয় 17 বা 18 তারিখ নাগাদ রাতে হঠাৎ করে মল্লিকপুর স্টেশনে বুলডোজার নিয়ে পৌঁছে যায় রেলের অফিস থেকে এবং সেখানে স্টেশনের উপরে যতগুলো দোকান ছিল সেই দোকানগুলোকে রাতারাতি ভেঙে দেওয়া হয়। রাত 2টোর সময় 3-4টে বুলডোজার নিয়ে যাওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং তারপরে সেই দোকানগুলোকে বাঁচানো যায়নি। তারপরে যে দোকানগুলোকে ভাঙা হয়নি বা যে দোকানগুলোর ওপর বুলডোজার চালানো হয়নি সেই সমস্ত ব্যবসায়ীদের পক্ষে বা সেই সমস্ত হকারদের পক্ষে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা আবেদন করেছিলাম এবং আমার সাথে পিটিশনার আছেন আশিস ঘোষ, উনি পিটিশনার ছিলেন এই মামলার। তো আমরা এই মামলাটি যখন হাইকোর্টে ফাইল করেছি, আমরা স্টে চেয়ে হাইকোর্টের কাছে ফাইল করেছিলাম এবং আজকে সেই মামলাটি শুনানির পর জাস্টিস হিরণময় ভট্টাচার্য তিনি আমাদেরকে ইন্টারিম একটা স্টে দিয়েছেন এবং সেই ইন্টারিম স্টে দেওয়ার পরে তিনি কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন যাতে না নেওয়া যায়, রেল যাতে আগামী দিনে কোনো রকমের ফার্দার কোনো অর্ডার ছাড়া বা কোর্টের কোনো রকম অর্ডার ছাড়া যাতে এই মুহূর্তে যাতে কোনো রকমের আর যাতে কোনো রকমের কোনো দোকান যাতে ভাঙা না যেতে পারে, তো সেই জায়গায় কোনো ডেমোলিশন যাতে না হয় সেটা এনশিওর করেছেন, যাতে কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন না নেওয়া হয়। তো আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম, কারণ আমরা দেখছি যে যেভাবে প্রত্যেক স্টেশনগুলোতে হকারদের উচ্ছেদ হচ্ছে কোনো রকমের বিকল্প ব্যবস্থা ছাড়া, এবং রেল যেটা শুরু করেছে সরকারের তরফ থেকে যে সাধারণ মানুষের রুজি রুটি, সাধারণ মানুষের পেটে লাথি মেরে সাধারণ মানুষকে যেভাবে নিরীহ অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে, মানুষকে কোনো রকম বিকল্প ব্যবস্থা দেওয়া হচ্ছে না, সেই জায়গায় এসে আমরা অনেকটা আশাবাদী ছিলাম কোর্টের তরফ থেকে, আদালতের তরফ থেকে, যে আদালত হয়তো কোথাও একটা গিয়ে আমাদেরকে সেই বিচারটা পাইয়ে দেবে। কারণ কোথাও একটা গিয়ে আমরা জানি যে আমরা সংবিধান আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে, সকল মানুষদেরকে সেই জায়গাটা দিয়েছে, মানুষের রুজি রুটির সেই জায়গাটা আছে এবং মানুষ যখন স্টেটের ওপরে বা মানুষ যখন সরকারের উপর নির্ভরশীল, সরকারের কোথাও একটা গিয়ে দায়িত্ব থেকে যায়, সরকার পুরোপুরিভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এই মানুষগুলো যারা এত বছর ধরে তাদের ইনকামের পর, তাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদের পরিবার আছে, তাদের এক একজনের পরিবারে 5জন 6জন করে মেম্বার, তো সেই সকল মানুষগুলোকে তো রাস্তায় এইভাবে ফেলে দেওয়া যায় না। সরকারের দায়িত্বের মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান যখন পড়ে, তখন সরকারের দায়িত্বের মধ্যে এই সকল মানুষগুলোকে সুরক্ষা দেওয়া পড়ে এবং এই সকল মানুষগুলোকে এভাবে ইগনোর করে এদেরকে এইভাবে সাধারণ মানুষগুলোকে এইভাবে যাতে এদের পুরো রুজিটাই মানে রুজি বন্ধ করে দিয়ে, এদের ইনকামের সোর্স অফ ইনকাম বন্ধ করে দিয়ে এভাবে সরকার চলতে পারে না এবং এভাবে একটা রেলও কাজ করতে পারে না এবং এইভাবে কোনো সরকারের বা কোনো দেশের এভাবে নগর উন্নয়ন হতে পারে না। অতএব আমরা সেই বিষয়টা নিয়ে বলেছিলাম। এর আগেও অনেক স্টেশনে স্টে দেওয়া হয়েছে এবং আজকে আমাদের মল্লিকপুর স্টেশনে একটা স্টে আমরা পেলাম এবং আগামীকালেও মল্লিকপুর স্টেশনের পক্ষ থেকে আমরা আরেকটি মামলা ফাইল করেছি। সেখানে আরো অনেকজন পিটিশন আছে, আবেদনকারী আছে। আজকের মামলাতে আমরা স্টে পেয়েছি এবং আমি আশাবাদী থাকছি আগামী দিনেও আমরা স্টে পাবো। মানে এই যে বিভিন্ন জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদ তারাও মামলা করছেন, কিন্তু মামলার স্টে অর্ডার থাকা সত্ত্বেও ভাঙচুর চালাচ্ছে। তাহলে আপনি বলছেন স্টে অর্ডার দিয়েছে মল্লিকপুরে, আবার গিয়ে ভাঙবে না তো আজকে রাত্রে? দেখুন, আমরা ইন্টারিম স্টে পেয়েছি এবং সেই ইন্টারিম স্টে পাওয়ার পরে কোর্ট বলে দিয়েছেন, জজ সাহেব বলে দিয়েছেন যে যাতে এর মধ্যে যতদিন পর্যন্ত না পরবর্তী শুনানি হচ্ছে তার মধ্যে যাতে কোনো রকমের অ্যাকশন না নেওয়া যায়, সেটা জজ সাহেব বলে দিয়েছেন। তারপরে যদি ভাঙতে যায়, এরপরেও যদি কোনো রকমের অ্যাকশন নেয়, তাহলে আমরা তার বিরুদ্ধে আবার আদালতে দ্বারস্থ হবো এবং আমি আশাবাদী থাকছি যে আদালত আমাদেরকে সেই সুরক্ষাটা দেবে। এই যে আজকে যেমন স্টে অর্ডার পেলেন আপনি, যারা আজকে রাত্রি 12টার সময় বুলডোজার নিয়ে হাজির হয়ে যাবে, ওরা বলে আমাদের কাছে কোনো অর্ডার আসেনি, আমরা ভেঙে দেবো। তাহলে তো তাড়াতাড়ি সব ফিনিশ। দেখো, সবার উপরে তো আইন আছে, সবার উপরে আদালত আছে। সুপ্রিমেসি অফ ল তো আমরা কখনো ভুলে যাব না। যারা আইন মানে না, যারা জানে না আইনের বিষয়ে, যারা আদালতের বিষয়ে জানে না, তারা এরকমের ঘটনা ঘটাতে পারে। আমি মনে করছি রেল তো সরকারের একটা অংশ, তো রেল যথেষ্ট রেসপন্সিবল একটা অর্গানিজম হিসেবে কাজ করে, রেলে একটা মেকানিজম আছে। অতএব এখানে কোনো রকমের স্টে অর্ডার থাকা সত্ত্বেও রেল যদি এরকম কাজ করে, তাহলে রেল একটা অত্যন্ত মানে আমি বলবো একটা বোকামোর কাজ করে, বোকামো করার মতো একটা অ্যাকশন হবে এবং এর বিরুদ্ধে আমরা অবশ্যই যেই সকল স্টেশনগুলোতে স্টে অর্ডার থাকা সত্ত্বেও ভাঙা হয়েছে তার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হওয়া হবে। আদালত থেকে আমি আশা রাখছি যে আদালত থেকে এর বিরুদ্ধে মানুষকে সুরক্ষা দেওয়া হবে। স্টে অর্ডারের কাগজ কপি আপনারা পেয়েছেন? না, আমরা এখনো পাইনি। আজকে এই অর্ডারটা এসছে, আমরা আশা করছি আগামী দিনের মধ্যে পেয়ে যাবো আমরা কপি। উনি বলবে আমি আমরা চেষ্টা করছি তাদের যাতে কোনো রকমের পুনর্বাসনের ব্যবস্থা যদি আমরা আদালত থেকে কোনো অর্ডার করাতে পারি, সেই বিষয়ে এখন দেখা হচ্ছে। এখন আপাতত যাদের ভাঙা হয়নি তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করিয়ে দিয়ে তারপর আগামী দিনে দেখা যেতে পারে কি করা যায়। আপনারও কি দোকান আছে? আমারও দোকান আছে মল্লিকপুরে। কিসের দোকান? আমার ছোটখাটো একটা ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে।
ঠিক আছে, রিপেয়ার জব, ওইতেই আমার সংসার চলে, আমার সব কিছুই চলে। এবং যারা 15 তারিখে এই যে রেল বাহিনী এসে ভেঙে দিয়ে গেছে বুলডোজার চালিয়ে, এর মধ্যে অনেক অসহায় পরিবারও রয়েছে। তার কারো কারো বৃদ্ধ মা বাবা রয়েছে, কারো ওষুধপত্র চলে, কারোর অনেক কিছু সমস্যা রয়েছে, দেনা রয়েছে, সংসার রয়েছে। তাদের কথা একবারে না ভেবে ডাইরেক্ট বুলডোজার চালানো ঠিক হলো? হয়তো আপনার নোটিশ দোকান দিয়েছিল। আছে না ভেঙে দিয়েছে? আমার দোকানটা আছে, এখন আমার যেহেতু প্ল্যাটফর্মের নিচে আছে, প্ল্যাটফর্মের উপরটা পুরো ভেঙে দিয়েছে। দেওয়া হয়েছে। এই যে মানে বুলডোজার চালাচ্ছে, এরা গভীর রাতে চালাচ্ছে, মানে কি এরা ধরুন আপনার ওই 11টা এরকম দিকে সব বুলডোজার করে ঢোকাচ্ছে, রাত্রি লাস্ট ট্রেন চলে যাওয়ার পর 12টা 1টার পর থেকে বুলডোজার চালাচ্ছে, এবং অনেক মানুষ জিনিস সরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পায় না। নোটিশ দেননি আপনারা? নোটিশ দিয়েছিল, কিন্তু স্টেশনের ওপর নির্দিষ্ট একটা জায়গায় মেরেছে, তাতে কোনো স্ট্যাম্প নেই, কিছু নেই, অনলি ফর নোটিশটাই রয়েছে। প্রত্যেককে কি জানানো না না, আমাদের কাউ প্রত্যেকে জানানো হয়নি, কোনো গিয়ে বলা হয়নি কিছু। একটা জায়গায় একটা নোটিশ দিয়েছে। জাস্ট ওখানে নোটিশটা দিয়ে রেখেছে, এছাড়া আদার্স কোনো জায়গায় নোটিশ দেয়নি, যে আমাদের চোখেও পড়েনি। এবং আমাদের দোকানদার রয়েছে, আমাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে, এ কথাও বলা হয়নি এখন আমাদের। কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি আমাদের একটা পুনর্বাসনের যদি ব্যবস্থা হয় খুবই ভালো হয়, না হলে আমরা পথে বসে যাব। আপনারা মাঠের মাঝখানে যদি আপনাদের জায়গা দিয়ে দোকান করতে না না, দেখুন, মাঠের মাঝখানে তো ব্যবসা হয় না, এটা ব্যবসার জায়গা দিতে হবে না। মাঠের মাঝখানে তো ব্যবসা হয় না, দোতলার উপর পেট্রোল পাম্প করলে কি চলবে? আচ্ছা, আপনারা বলছেন যে আপনারা অসহায় গরিব মানুষ, কিন্তু বিজেপির বিধায়ক তো বলছে যে আপনারা হ্যাঁ, উনি অনেক কিছু বলতে পারে, ওনার কথা উনি বলেছে। উনি হয়তো বলেছে ভুজিওয়ালা যারা শিয়ালদা প্ল্যাটফর্মে বড় বড় স্টল দিয়ে হকারি, উনি তাদের কথা বলেছে, উনি আমাদের কথা বলেনি। তাদের তো ভাঙা হচ্ছে না। তারা তো পারমিশন নিয়ে বসে, সেই সব হকারের কথা বলেছে উনি, আমাদের কথা বলেনি। আমরা তুচ্ছ লোক, তো আমাদের কথা তাহলে মাথায় আসেনি। আপনারা চাইছেন কি আপনাদের পারমিশন দেওয়া? আমাদের পারমিশন দেওয়া হোক, এবং কিছু একটা দিয়ে কিছু একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে আমাদের পেটটা অন্তত বাঁচে।